ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বুধের প্রবেশ মেষ রাশিতে ঠিক 30শে এপ্রিল 2026 থেকে 14ই মে 2026 পর্যন্ত রবির সঙ্গে মেষ রাশিতে অবস্থান করবে, যা বুধায়িত্ব যোগের সৃষ্টি হবে। তাই মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশিতেই রবি এবং বুধের সংযোগ। এই যে রবি এবং বুধের যে সংযোগ, এটি বুধাদিত্য যোগ বলা হয়, কারণ রবি হচ্ছে আদিত্য আর বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। এদের দুজনের সংযোগে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। কিন্তু বুধাদিত্য যোগ সব রাশিতে যোগ সৃষ্টি হলেও মেন কিন্তু 4টি রাশির ক্ষেত্রে বা 4টি রাশিতে যখন যোগটা সৃষ্টি হয় তার ক্ষেত্রে কিন্তু প্রভাবটা খুব শুভ এবং বলবান হয়ে থাকে। যেমন মেষ রাশিতে যদি বুধায়িত্ব যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা, এবং যেহেতু দুটি ঘর রয়েছে বুধের, একটি হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি, এই রাশিতে যখনই বা রবির রাশি হচ্ছে সিংহ রাশিতে, এই রাশিগুলোতে সাধারণত এখানে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি, এই 4টি রাশিতে ম্যাক্সিমাম যখনই যোগ সৃষ্টি হয় রবি বুধ, তখন বুধায়িত্ব যোগের ফলটা কিন্তু খুব শুভ বলবান হয়ে থাকে। এবং যেহেতু বিদ্যা বুদ্ধির বিকাশ ঘটায়, সরকারি চাকরির জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করে, এইগুলো সাধারণত নিয়ে আসে। তাই মেষ রাশির জাতক জাতিকারা আপনারা এই বুধায়িত্ব যোগে কেমন ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, প্রথমেই রবি এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় বুধযুক্ত, যেটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। সমাজে আপনি মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে, কর্মক্ষেত্রে দক্ষতাও কিন্তু বাড়বে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চ পদে আসীন হতে চান, বর্তমান সময়টি তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের নিয়ে আসবে। বুধের প্রভাবে আপনার বিচার ক্ষমতা তীক্ষ্ণ হবে, যা কঠিন সমস্যা সমাধান করতে আপনি পারবেন। আপনার আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। ব্যবসায় নতুন কোনো চুক্তি বা বড় অঙ্ক এর লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। বর্তমান সময়ে যে কোনো পরীক্ষার ফল আপনাদের ক্ষেত্রে ভালো অতি অবশ্যই হবে, তবে আপনাদের জেদ এবং অহংকার কন্ট্রোল করতে হবে। তাহলে পারিবারিক বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন বা দাম্পত্য জীবন কিন্তু আপনার ভালো কাটবে। যেহেতু এটি অগ্নি রাশি হবার জন্য পেটের ও হজমের সমস্যা বা মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা আপনাদের কিন্তু দেখা দিতে পারে। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক দ্বাদশ ভাবে এই রবি বুধের সংযোগ। দ্বাদশ ভাব হচ্ছে আমরা সাধারণত ব্যয় ভাব বলে থাকি, বিদেশ ভাব বলে থাকি, এবং এই দ্বাদশ ভাবটাকে মুখ্য ভাবও কিন্তু বলা হয়। তাই এই জায়গায় অবস্থান রবি বুধের, যেটি আপনার আকস্মিক খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে শুভ গ্রহের প্রভাব তো, তাই ব্যয়টি হবে শুভ কাজে। যেমন বিশেষ করে দেখবেন বিনিয়োগ হতে পারে, যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি ভালো হবে। যারা বিদেশে যাবার চেষ্টা করছেন বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করছেন, তাদের অত্যন্ত শুভ হতে পারে। তবে ভালো কোনো কাজের সুযোগ ও চুক্তি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের পরিধি কিন্তু অতি অবশ্যই বাড়বে, এবং
তবে দেখবেন বিশেষ করে গোপন শত্রু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বা আইনি বা আদালতের ঝামেলা আপনার এই সময় মিটে যাবার সম্ভাবনা এবং সেখান থেকে শুভ ফল উঠে আসার সম্ভাবনা। যেহেতু এটি অগ্নি রাশি, সেই কারণে আপনার মানসিক অস্থিরতা, ঘুমের ব্যাঘাত ঘটবে এবং আপনাকে ধৈর্যশীল অতি অবশ্যই হতে হবে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আপনারা কেমন ফল পেতে চলেছেন। দেখুন, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে রবি বুধের অবস্থান। এমনিতে আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধ একাদশভাবে বুধযুক্ত অবস্থায় অবস্থান করা, যেটি মূলত আমরা কৃতকার্যতার ভাব বলে থাকি, এবং লাভ ভাব বলে থাকি, ইত্যাদি ইত্যাদি। এটি মূলত আর্থিক লাভ এবং দীর্ঘদিনের আটকে থাকা আপনার ইচ্ছা পূরণ কিন্তু ঘটবে। যেহেতু এটি আয় ও লাভের স্থান, তাই ধনবর্ষার প্রবল যোগ এখানে সৃষ্টি হবে। আয়ের একাধিক উৎস আপনাদের তৈরি হবে। পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে। সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন বা প্রতিযোগিতায় বসতে চান, এই সময়টি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে। আপনার সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতাও কিন্তু আপনার বাড়বে। ব্যবসা বাণিজ্যে চুক্তি বা ভালো মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কর্মভাবে, যেটি দশমভাবে, যেহেতু রবি বুধের সংযোগ এবং রবি এখানে আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, তাই কর্মক্ষেত্রে আপনার বিরাট সাফল্যের ইঙ্গিত কিন্তু এই জায়গায় আপনাদের ক্ষেত্রে এনে দেবে এবং পেশাদার জীবনে বড় কোনো সাফল্যের জন্য এটা সেরা সময় হয়ে উঠবে এবং মান সম্মান বৃদ্ধি, পদোন্নতি বা সরকারি কাজে আপনি সাফল্য লাভ কিন্তু আপনার ঘটবে। ব্যবসায় উল্লেখযোগ্য লাভের মুখ কিন্তু দেখবেন। তবে নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের জন্য সেরা সময়। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তা কিন্তু এই বর্তমান সময়ে মিটে যাওয়ার সম্ভাবনা। আর্থিক অবস্থা মজবুত করবে এবং আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। আপনার বুদ্ধিমত্তা ও কাজ করার ক্ষমতা অন্যদেরকে অবাক করবেই। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক নবমভাবে, মানে ভাগ্যভাবে রবির অবস্থান। তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে যেহেতু বুধ অর্থপতি এবং লাভপতি গ্রহের সংযোগ নবমভাবে ঘটবে, যেটি ভাগ্য উদয়কারী প্রমাণিত আপনাদের কাছে করবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি ভাগ্যের জোরে হঠাৎ করে তা আপনি সম্পন্ন করতে পারবেন এবং পরিশ্রমের ফল পাওয়ার এটি মোক্ষম সময়। এবং যারা উচ্চশিক্ষার জন্য বা গবেষণার কাজে যুক্ত, তাদের জন্য সময়টি শুভ হবে। কোনো ধর্মীয় কাজে বা শিক্ষামূলক কাজে ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি হবে। আপনার এটি যদি পিতৃভাব বলা হয় নবম ভাবকে, তাহলে পিতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে বা পিতার থেকে অর্থ সাহায্য লাভ কিন্তু আপনার ঘটতে পারে। এই যোগের প্রভাবে যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস, সরকারি কোনো দপ্তরে কাজে যদি আটকে থাকলে কোনো কাজ, সেটি কিন্তু এই সময় কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা। নতুন বিনিয়োগ বা নতুন কোনো পরিকল্পনা আপনার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এটি অষ্টমভাবে, এটি রবি বুধের সংযোগ, যেটি আমরা আয়ুস্থান বলি এবং এটি হচ্ছে বাধা বিঘ্নের জায়গা। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলুন বা অ্যাক্সিডেন্ট, অপারেশন, গোপন বিষয় এই জায়গা থেকেই বিচার্য। যারা বিশেষ করে গবেষণামূলক কাজে যুক্ত বা আধ্যাত্মিক কাজে যুক্ত, তাদের জন্য এই বর্তমান সময়টি কন্যা রাশির ক্ষেত্রে শুভ হবে এবং আধ্যাত্মিক কাজে যুক্ত তাদের জন্য এই সময়টি শুভ হবে। নতুন গোপন কোনো রহস্য আপনি উন্মোচিত করতে পারেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনার এই সময় কিন্তু ঘটতে পারে।
যেটি হচ্ছে বিমা সংক্রান্ত বা উত্তরাধিকার সূত্রে, শেয়ার বাজার থেকে বড় বিনিয়োগ থেকে আপনি অর্থ আসতে পারে, বা ফাটকা ব্যবসা যারা করেন, বা লটারি থেকেও কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা এই সময় আপনাদের প্রদান করতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, কারণ কর্মক্ষেত্রে বিরোধী বা শত্রুর সংখ্যা আপনার বাড়ার সম্ভাবনা কিন্তু এই সময় দিতে পারে। তবে বুদ্ধির বলে তাদেরকে আপনি পরাজিত করবেন। তবে শ্বশুর বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা কিন্তু আপনাকে করতেই হবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে রবি বুধের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যপতি এবং লাভ ভাবের অধিপতির সঙ্গে সংযোগ ঘটবে। সপ্তম ভাব হচ্ছে বিবাহের স্থান, দাম্পত্য জীবন বা ব্যবসা ক্ষেত্র বলা হয়ে থাকে। জীবন সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি আপনার অতি অবশ্যই ঘটবে। যারা বিবাহের কথা ভাবছেন বা নতুন সম্বন্ধ আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল রয়েছে। ব্যবসা ক্ষেত্রে লাভের মুখ আপনি কিন্তু দেখতে পাবেন। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আপনার সফল হওয়ার সম্ভাবনা। সমাজে আপনার মান সম্মান বাড়বে। বিশেষ করে যারা জনসেবা ও পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সময়টি শুভ সময় উঠে আসবে। তবে বুধের প্রভাবে আপনার বচনভঙ্গি ও কথাবার্তা এবং আকর্ষণীয় হবে, আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। তবে মাঝে মাঝে জীবন সঙ্গীর সহিত মতান্তর ঘটবে, কারণ এই যে রবি সাধারণত জেদ এবং অহংকার কিন্তু এনে দেয়। যারা এই জেদ এবং অহংকার কন্ট্রোল করতে পারলে দাম্পত্য জীবন তাদের ক্ষেত্রে শুভ হবে, না হলে মতান্তর কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক ষষ্ঠভাবে এই রবি বুধের সংযোগ, এটিকে শত্রু ভাব বলা হয়, রোগ ভাব বলা হয়, বা ঋণ ভাব বলা হয়, বা শ্রমের বিনিময়ে রোজগার, এই জায়গাটা থেকেই বিচার্য। এখানে যেহেতু এটা শত্রু ভাব, তাহলে আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন বুদ্ধির জোরে। যারা প্রতিযোগিতায় প্রস্তুতি নিচ্ছেন বা বসতে চাইছেন বা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল হাতে নাতে আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা। স্বাস্থ্য বিষয়ে আপনাকে, যেহেতু এটি ষষ্ঠ ভাব রোগের স্থান, তাই স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। বিশেষ করে যারা রবি সাধারণত ডান চোখ নির্দেশ করে, যাদের ডান চোখের সমস্যা রয়েছে এই সময়, বা রক্তচাপ, কারণ এটি অগ্নি রাশিতে রবির অগ্নিকারক গ্রহের সংযোগ, রক্তচাপ বৃদ্ধি এবং বড় ঋণ নেওয়া থেকে এই সময় কিন্তু আপনি বিরত থাকুন। মানে এই সময় ঋণ না নেওয়াই আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কোনো আইনি জটিলতার রায় এই সময় আপনার পক্ষে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল। যদি এই সময় যাদের কেসের ডেট ফেট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবেই। তবে বিবাদ দীর্ঘদিন ধরে যদি চলে, এই সময় আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি মিটাবার চেষ্টা করুন। এই বর্তমান সময়ে দেখবেন ওই যে বিবাদগুলো আপনার এই বর্তমান সময়ে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে, কারণ বুদ্ধির বলে, কারণ বুদ্ধি দিয়েই আপনাকে তাদের এই ব্যাপারটাকে, সমস্যাটাকে সালটাতে হবে, সেটা কিন্তু মাথায় রাখুন। এরপরে চলে আসছি একদম ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে রবি বুধের সংযোগ। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। এবং বিশেষ করে আপনাদেরও ক্ষেত্রে যেটি ভাগ্যপতির সঙ্গে কর্মপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহর সংযোগ পঞ্চম ভাবে, যেটি বিশেষ করে দেখবেন এই যে যারা ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই স্কুল হোক কলেজে হোক অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। বিশেষ করে দেখবেন উচ্চ শিক্ষা বা গবেষণায় যারা রয়েছেন তাদের একাগ্রতা বৃদ্ধি কিন্তু হবেই, এবং যারা সন্তান লাভের পরিকল্পনা করছেন তারাও কিন্তু শুভ সংবাদ এই সময়ে পেতে পারেন।
প্রেমের জোয়ারে আপনি ভাসতে পারেন, কারণ ভাগ্যপতি গ্রহই যখন পঞ্চম স্থানে রয়েছে, পঞ্চমের পঞ্চম প্রেমটাকে আরো গভীর করবে এবং জোয়ারটাকে বিশেষ করে আপনাদের আনার চেষ্টা কিন্তু করবে এবং অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনাও কিন্তু এই সময় নিয়ে আসতে পারে। তবে আপনারা সৃজনশীল কাজে আপনার ক্ষমতা বাড়বে। যারা বিশেষ করে লেখালেখি শিল্পকলার সঙ্গে যুক্ত বা শেয়ার বাজারের কাজে যুক্ত, বর্তমানে আপনারা আপনার পরামর্শ ও বুদ্ধি অন্যদের কাজে কিন্তু লাগবে এবং যারা বিশেষ করে লটারি ফাটকা ব্যবসা সঙ্গে যুক্ত তাদের অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। যেহেতু এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে, এইটুকু আপনাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি। এরপরে চলে আসছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে, অর্থাৎ মকর রাশির চতুর্থভাবে, অর্থাৎ এটি সুখভাব বলা হয়, এটা মাতৃভাব বলা হয় এবং গৃহ সম্পত্তি যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। এখানে যেহেতু রবি বুধের সংযোগ এবং জমি বাড়ি কোনো দীর্ঘদিনের পরিকল্পনা আপনার ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ঝামেলা ঝঞ্ঝট এই সময় কিন্তু আপনাদের মিটে যাবে যদি কিছু থাকে, এবং পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু থাকবেই। মাতার স্বাস্থ্য ভালো থাকবে বা মাতার সাহায্য আপনি পেতে পারেন বা মাতার সাহায্যে কোনো মূল্যবান দ্রব্য এই বর্তমান সময়ে আপনি কিনতে পারেন। কর্মজীবনে আপনি ইতিবাচক ফল অতি অবশ্যই পাবেন বা শুভ ফল পাবেন। বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট, শিক্ষা, ডিজাইন ইত্যাদিতে পদোন্নতির জায়গা বা বড় লাভের মুখ কিন্তু দেখতে পারবেন এবং বিশেষ করে নতুন বাড়ি বা যানবাহন কেনার পক্ষে এটি আপনার শুভ সময়। আপনার ব্যক্তিত্ব গাম্ভীর্য আসবে, তবে সকলের সঙ্গে সুসম্পর্ক আপনার মানসিক শান্তি কিন্তু বাড়িয়ে তুলবে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে রবি বুধের অবস্থান, যে বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হলেও শুভকারক গ্রহ এবং সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহই সেও কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করবে। যেটি তৃতীয় ভাব হচ্ছে সাহস, পরাক্রম, যোগাযোগ, ভাই বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদির বিচার্য। তাই আপনার এখানে আত্মবিশ্বাস সাহস তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতে পিছপা কিন্তু এই মুহূর্তে কিন্তু হবেন না। আপনার সাহসিকতা কর্মক্ষেত্রকে এগিয়ে দেবে এবং এই সময় কথা বলার ধরন খুব প্রভাবশালী হবে এবং ছোট ভাই বোনের সঙ্গে আপনার সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। ছোটোখাটো ভ্রমণও কিন্তু ঘটার সম্ভাবনা। নতুন কোনো ব্যবসা বা প্রজেক্ট শুরু করার জন্য এই বর্তমান সময় আপনার ক্ষেত্রে দারুণ হবে। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন কিন্তু আপনি দিতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু অতি অবশ্যই হতে হবে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে রবি বুধের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহর সঙ্গে বুধের যুক্ত এবং শুভকারক গ্রহ। দ্বিতীয় ভাব হচ্ছে আমরা অর্থভাব বলে থাকি, পরিবারের ঘর বলে থাকি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি। এখানে তাহলে আয়ের উৎস আপনার তৈরি কিন্তু হবেই। আটকে থাকা অর্থ আপনাকে ফেরত করাবার চেষ্টা কিন্তু এই রবি বুধ করবে। দীর্ঘদিনের বিনিয়োগের জন্য ভালো সময় এই সময়টা উঠে আসবে। আপনার কথাবার্তা এবং মানুষজনকে আপনি প্রভাবিত করবেন, বিশেষ করে যারা মার্কেটিংয়ে রয়েছেন এবং শিক্ষায় যারা রয়েছেন বা পরামর্শদাতা হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং কর্মক্ষেত্রে বসের আপনি প্রশংসা কিন্তু পাবেন এবং যারা ফাটকা প্রাপ্তির একটি যোগও কিন্তু এই সময় সৃষ্টি হবে এবং কর্মজীবনে যোগাযোগ বাড়বে। ব্যবসায় নতুন চুক্তি লাভের যোগও কিন্তু নিয়ে আসবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে
প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু মতান্তর ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।